জয় হিন্দ, জয় ভারত। আমি রিটায়ার্ড হাবিলদার বিপ্লব সাহা, মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে সবাইকেই স্বাগত জানাচ্ছি। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা সবাই ভালো করে দেখো, একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখো। যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট আছো, এখন বর্তমানে যাদের এখনো ফিজিক্যাল হয়নি, মেডিকেল হয়নি, তারা দেখো, প্লাস যারা আসছে এসএসসি জিডি 2025-এর জন্য, তারাও এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, স্কিপ করো না, পুরো ভিডিওটা ক্লিয়ার দেখো। আজকে আমার মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে মোটামুটি আমার 15টা ছেলে, 15-16টা ছেলে, একটা মেয়ে এখান থেকে কোয়ালিফাই করে আসে। তো এরা আমার পিছনে দেখতে পাচ্ছ, এরা সবাই যে ফিজিক্যাল আর মেডিকেলের জন্য বাকি আছে। আর বাকি একটা স্টুডেন্ট আমার একাডেমি থেকে, ও আজকে টোটাল কমপ্লিট করে, মেডিকেল কমপ্লিট করে আজকে আমার সামনে এসছে। এখানেই অনেকদিন ধরে ছিল, এখানেই সবকিছু করে আজকে কমপ্লিট করে এসছে। আমরা জানার চেষ্টা করব যে ও এখানে কেমন ভাবে থেকেছে, কেমন ভাবে পড়াশোনা করেছে, আগে গিয়ে ওর ফিজিক্যাল কেমন হয়েছে, মেডিকেল কেমন হয়েছে, টোটালটাই ওর কাছ থেকে জানার চেষ্টা করব। নাম কি তোমার, বলো? আমি এখানে 2023 সালের আগস্ট মাসে ফার্মাস কোচিং করেছি। 2024 সালের মার্চ পরীক্ষা 96 নাম্বার ছিল। 24 তারিখে আমার ফিজিক্যাল এসএসবি 41 ব্যাটালিয়ান এই রানীডাঙ্গায় ফিজিক্যাল হয়েছিল, এবং সেখানে 400 মিটারের ট্র্যাক ছিল, 12.5 ভাগ মারতে হয়েছিল, এবং আমার 22 মিনিট 22.5 মিনিটের মতো টাইম লেগেছিল। এবং তার পরের দিন মেডিকেল হয়েছিল। মেডিকেলের প্রথম দিন 25 তারিখে আমার ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এবং এক্স রে হয়, এবং তারপরের দিন অল বডি চেক আপ হয়। মেডিকেলে খুব তেমন কোনো টাফ হয় না, নর্মাল মেডিকেল হয়েছিল, এবং ফিজিক্যালও তেমন কোনো টাফ না, ওখানে সব থাকার ব্যবস্থা আছে, এবং ফিজিক্যাল নর্মালি তেমন কোনো টাফ কিছু নেই। এবং ফিজিক্যাল মেডিকেল ক্লিয়ার করে আমি আবার একাডেমিতে এসেছি। ঠিক আছে, এবার ওখানে যে দৌড়াতে হচ্ছে তোমাকে, কতটা পাক দৌড়াতে হচ্ছে? 12.5 পাক। মাঠ কত রাউন্ডের আছে? 400 মিটার। 400 মিটার। তো প্রথম দিন তোমার কি হয়েছিল? প্রথম দিন যখন গেলে, তখন ফিজিক্যালের আগে কি করিয়েছিলে? আচ্ছা, প্রথমে ডকুমেন্টস আছে, পার্সোনাল আইডেন্টিটি প্লাস আধার কার্ড আর তোমার অ্যাডমিটটা চেক করছিল। তারপরে তোমাকে ডাইরেক্ট মাঠে নিয়ে গেল, তাই তো? মাঠে নিয়ে যাওয়ার পর তারপর তোমার ফিজিক্যাল হলো। ঠিক আছে, ফিজিক্যাল তো ওখানে 400 মিটারের গ্রাউন্ড। হ্যাঁ, এমনি কোনো টাকার ব্যবস্থা সব ঠিক আছে তো? ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা সব ঠিক আছে? আচ্ছা, ওখানে মোটামুটি যেটা আজকে শুনলাম, বললো আজকে সংকেত বললো যে মোটামুটি হয়তো যখন 10টার করে গ্রুপ দৌড়াতে পাঠাচ্ছে, তখন 7জন 8জন করে পাস করতেছে, তাই তো? যারা একদম কমপ্লিটলি কোনোদিনও প্র্যাকটিস করেনি, কিংবা শুরু আছে 1 মাসের জন্য করেছে, 1 মাস 2 মাস আগে থেকে করেছে, তারা হয়তো ফিজিক্যালে আটকে যাচ্ছে। বাকি মেডিকেল তো নর্মাল ভাবেই হচ্ছে, বেশি কিছু চেক হচ্ছে কি, আর বাকি ডকুমেন্টেশন তো ফিজিক্যালের পরে হয়ে যাচ্ছে, লাস্টে মেডিকেল হচ্ছে, তাই তো? মেডিকেলে তোমার কি কি চেক হয়েছে? ব্লাড নিয়েছে, ব্লাডের হিমোগ্লোবিন চেক হয়েছে, আচ্ছা, ইউরিন নিয়েছে, আর চেস্টের চেক আপ করেছে, তাই তো? চেস্ট এক্স রে করেছে। আচ্ছা, তারপরের দিন তোমার হাইট সেদিন। আচ্ছা, নেক্সট ডে পরে তোমার কি কি চেক হলো? নেক্সট ডে পরের দিন তোমার চোখ, নাক, কান এগুলো চেক হয়েছে? নর্মাল ভাবে চেক হয়েছে না অনেকক্ষণ ধরে চেক করিয়েছে? নর্মালি চেক হয়েছে। ঠিক আছে, বলতে দেখো, আমি বলে দিচ্ছি, যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট এখনো ফিজিক্যাল মেডিকেল বাকি আছে, যে কোনো সেন্টারে নর্মাল ভাবে হচ্ছে। আমি এর আগেও একটা ভিডিও লাইভে এসে তোমাদেরকে বলেছিলাম যে কোনো রকম টেনশন নিবা না, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, নর্মাল ভাবেই হচ্ছে। আজকে আর একটা বিষয়, একদম গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে দেখো, প্রতিদিন 100টা করে আমাদের এসএসসি জিডির ক্যান্ডিডেটকে প্রত্যেকটা সেন্টারে ফিজিক্যাল আর মেডিকেলের জন্য ডাকা হচ্ছে। ওখানে দেখা যাচ্ছে যে মানে 40 জন, 35 জন, 50 জন অব্দি অ্যাবসেন্ট আছে। তাহলে এবার 4 লাখ ক্যান্ডিডেটকে যদি ফিজিক্যালি ডাকে, তাহলে এবার তুমি চিন্তা করো যে তোমরা একটু হিসাব লাগিয়ে একটু করে নিও হিসাব, যে কতটা ছেলে কিংবা কতটা মেয়ে ওখানে গিয়ে প্রেজেন্ট হচ্ছে। মোটামুটি 50% ধরো না, 40% 50% অ্যাবসেন্ট থাকছে। তাহলে 2 লাখ ক্যান্ডিডেট তো আমার ওখানেই বাদ হয়ে যাচ্ছে। আর বাকি দেখো, ফিজিক্যালটা ভালো করে করো। যেখানে যে এখন একটু 2-3 দিন ধরে ওয়েদারটা খুব খারাপ ছিল, বাকি সব জায়গায় ঠিকই আছে, এখন সব জায়গায় ঠিক আছে। হ্যাঁ, আর বলছিলাম যে এখানে যে আমার মালদা মেডিকেলে, মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে আগস্ট মাসে এসেছিল, তো আগস্ট মাসে আসার পরে 6 মাস কোচিং করেছিল, তারপরে ফিজিক্যাল হয়েছিল। এখানে কোনো থাকা খাওয়ার কোনো অসুবিধা আছে?
থাকা খাওয়ার কোনো অসুবিধা নাই না? কোচিং কেমন করানো হয় এখানে? খুব ভালো করানো হয়। ঠিক আছে, বলছি যে যারা আছো নেক্সট বছরের জন্য 2025-এর জন্য যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছো, হ্যাঁ, তো তোমরা এখানে এসে জয়েনিং করতে পারো। হ্যাঁ, এখনো 4-5 মাস বাকি আছে, আশা করা যায় যে 4-5 মাসে কমপ্লিট করা যায়। ঠিক আছে। আচ্ছা, এই যে যারা পুরনো স্টুডেন্ট আছে তোমরা তোমরা মোটামুটি বলো যে তোমরা কতদিনে প্রিপারেশন নিয়ে এসএসসি জিডি ক্লিয়ার করেছো? অভিজিৎ? স্যার আমি প্রায় 4 মাস। 4 মাসে। বিক্রম? 5 মাসে। স্যার 3.5 মাস। 3.5 মাস। এদিকে 6 মাস। 6 মাস। 4.5। 4.5 মাস। দেখো নর্মালি কি 5-6 মাসের মধ্যে যদি চেষ্টা করা যায় তাহলে এসএসসি জিডিটা ক্লিয়ার করা যায়। ক্লিয়ার করা, ওই জন্য বলছি যে আমার এখানে দেখো 15 জন স্টুডেন্ট, একজন 2-4 জন অ্যাবসেন্ট আছে। হ্যাঁ, বাকি ওরা 2-4 জন বাড়িতে গেছে, আজকে সানডে বলে ওদেরকে ছেড়েছি। তো ফিজিক্যালটাই করে এরা, তুমি এখন কোচিং করে না। তো যারা 5 মাস 6 মাসে এখন বাকি আছে তারা এখানে অবশ্যই আসতে পারো। দেখো এখানে থাকা ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, কোচিং এর ব্যবস্থা সবকিছু একদম ওভারঅল সবকিছুই করানো হয়। হ্যাঁ, আমার মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমি লেখা আছে, লেখা থাকে। তো হয়তো অনেকেই ভাবে যে এখানে শুধু ফিজিক্যালি করানো হয়, এটা কোচিংটাও করানো হয়। আজকে 6 মাসের মধ্যেই আমার একাডেমি থেকে এ আছে, এই ছেলে আছে, আছে, এরা আছে। আমার একাডেমি থেকে এরাই 5-6 মাসে 7 মাসে ক্লিয়ার করে গেছে। তোমাদেরকে বলছি যে তোমরা যদি একবার চিন্তা করতে পারো যে না আমি কোথাও গিয়ে 5-6 মাসের মধ্যে এটা করে নেবো, তো অবশ্যই করতে পারো। ঠিক আছে। আর বাকি বোস্টননগর বিএসএফ ক্যাম্পের জন্য আমাকে অনেকে ফোন করছে। তো দেখো 2-3 দিন 4 দিন বললামই তো, ওই যে ওয়েদারটা খুব খারাপ ছিল সেই জন্য যেতে পারিনি। হ্যাঁ, আর দেখি আজকে ওয়েদার খুলে গেছে, দেখি আমি 1-2 দিনের মধ্যে গিয়ে ওখানে আপডেট দিয়ে দিব সবাইকে তোমরা। আচ্ছা, বাকি তোমরা বুঝতে পারলো তো যারা আমার পেছনে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তো নর্মাল ভাবে হচ্ছে, অত কিছু টেনশন করার দরকার নাই। যার হাইট আছে, যার ওয়েট আছে, যার চেস্ট আছে, যে দৌড়াতে পারো, হ্যাঁ, যে ফিট আছো, তার কোনো অসুবিধা হবে না মেডিকেলে। ঠিক আছে, সবাই নিশ্চিন্ত থেকো। আর বাকি তোমাদেরকে বলছি যে তোমরাও যারা বাইরে থেকে দেখছো, যারা আমার ভিডিও দেখো কিংবা আমার চ্যানেলটাকে ফলো করো, তো তোমাদেরকে বলছি যে তোমরাও একদম নর্মাল ভাবে থেকো, বেশি টেনশন নিও না, ডিমোটিভেট হওয়া না। হ্যাঁ, সময় বিশেষ একদম সেন্সিটিভ সময় এটা, একদম এখন যদি ঘাবড়ে যাও তাহলে বিশেষ মুশকিল হয়ে যাবে, অনেক মুশকিল হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, আর বাকি আর কিছু বলবা সংকেত? হ্যাঁ, ঠিক আছে, খুশ তো? হ্যাঁ, খুশ তো? জোরে একবার বল খুশি। আমি আগে খুশি, খুশি। দেখো এর নাম্বার আছে কত নাম্বার? 96 নাম্বার না? হ্যাঁ, 96 আছে। আমাদের বর্ডার ডিস্ট্রিক্টে এর জেনারেল ক্যাটাগরি আছে, বর্ডার ডিস্ট্রিক্টে আমার কাট আপ গেছে এখানে 81 তো 81 কাট আপ গেছে, তাহলে 15 নাম্বার এর বেশি আছে। তো অনেকে আরেকটা কথা বলছি যে অনেকের এই ভুল ধারণা আছে যে আমার 5 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার বেশি আছে, তো আমার হবে না, কি হবে না হবে। দেখো আমি একটা কথা বলছি, এবার দুটোই কাট আপ গেছে। ঠিক আছে, ফিজিক্যাল কাট আপ আর আমাদের মেরিট একদম লাস্টে ফাইনাল কাট আপ। তো দেখো এর মধ্যে আর কোনো রকম ঝামেলা করে, যখন ফিজিক্যালে ডাক পড়েছে তখন ফিজিক্যাল ক্লিয়ার করো, আর বাকি আগের জন্য রেডি থাকো। 5 নাম্বার 7 নাম্বার থাকলে পরেও সিলেকশন হতে পারে। ঠিক আছে, এটা না যে হবেই না আমার 4 নাম্বার 5 নাম্বার বেশি হবে না। একদম আরামসে, একদম নিশ্চিন্ত ভাবে তোমরা ফিজিক্যাল করো, মেডিকেল দিয়ে আসো, দেখবা যে অটোমেটিক তোমাদের সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমি তোমাকে বলছি যে কারণটা হচ্ছে, দেখো অনেকেই অ্যাবসেন্ট আছে মাঠে। কমসে কম যে 100 জনের মধ্যে 30 জন অ্যাবসেন্ট আছে, এটা একদম 100% ওভারঅল টোটাল। ঠিক আছে, তো ওই জন্য বলছি যে ফিজিক্যালে অ্যাটেন্ড করো তোমরা সবাই, যে যেখানে আছো ফিজিক্যালটা কমপ্লিট করো। ঠিক আছে, আর বাকি কারো যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমার ফোন নাম্বার দেওয়া থেকে ফোনে জিজ্ঞাসা করতে পারো, বাকি মেসেজ করেও জিজ্ঞাসা করতে পারো। লাস্টে তোমাদেরকে একবার আরো ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেল ফলো করো, যারা আমার ভিডিওগুলো দেখতে থাকো। তোমাদেরকে বলছি এই ভিডিওটা শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।